সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলতি অর্থ বছরেও সরকারিভাবে যুক্তরাষ্ট্র থেকে গম কেনা হচ্ছে বেশি দামে, সর্বোচ্চ দামে, যা গত অর্থ বছরের থেকেও বেশি কেনা হবে। আমার কথা বিশ্বাস না হলে বলেছিলাম না এক সময় যে বাংলাদেশের যারা গোলামি আজাদি করেন কিন্তু আমেরিকান চুক্তির কারণে যে সরকার সবকিছু ক্রয় করতে বাধ্য হবে। এই নিউজটা একটু দেখেন, তারপরে বাকি কথা বলি। যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে 7 থেকে 8 লাখ টন গম কেনা হবে, যা আগের অর্থ বছর থেকেও বেশি। এ তথ্য জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসিমউদ্দিন খান। বলেন, দেশটির সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তির শর্ত থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যদিও এতে বাড়তি সুবিধা মিলবে না দাম এবং মানের বিচারে। উল্লেখ্য, চুক্তির আগে গম আমদানির ক্ষেত্রে রাশিয়া, ইউক্রেন, ভারত সহ প্রায় সব দেশ থেকে পিছিয়ে থাকত যুক্তরাষ্ট্র। চলতি অর্থ বছরেও রাশিয়া, ইউক্রেন, ভারত থেকে গম আমদানি থেকেও পিছিয়ে থাকতো যুক্তরাষ্ট্র। তার কারণ যুক্তরাষ্ট্রের থেকে এই তিনটা দেশ থেকে যদি আমরা গম কিনতে পারতাম, অনেক কম দামে কিনতে পারতাম। কিন্তু এই যে যুক্তরাষ্ট্র থেকে কিছুদিন আগে আমরা যে কি যেন কিনলাম বেশি দামে, তেল কিনছি বেশি দামে, গম কিনছি বেশি দামে, তারপরে আপনার অন্য কোনো খাদ্যশস্য সেটা কিনছি বেশি দামে, পাম অয়েল কিনলাম বেশি দামে, যেটা থাইল্যান্ড থেকে কিনলে অনেক কম দামে কেনা যেত। এখন দেখেন, এগুলো কি গোলামির চুক্তি হয়েছে না আজাদির চুক্তি হয়েছে? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এবং আমরা যে গত 2 বছর ধরে বলে আসছি যে আমেরিকার সাথে যে চুক্তিটি হয়েছে বাংলাদেশের, সেই চুক্তি নিয়ে কেন বিরোধী দল কথা বলেন না, সরকারি দল কথা বলেন না, সংসদে কথা হলো না। এই চুক্তিটি নিয়ে নানা প্রশ্ন থাকলেও আমেরিকান চুক্তির কারণে আমি কেন ইউক্রেন থেকে গম কিনবো না, রাশিয়া থেকে গম কিনবো না? রাশিয়া থেকে কিনলে আমি অনেক কম দামে গম কিনতে পারতাম। কেন আমি সিঙ্গাপুর থেকে কিনলাম না, আমি অন্য জায়গা থেকে কিনতেছি? এই যে একটা ব্যাপার, পাম অয়েল কেন ইন্দোনেশিয়া থেকে না কিনে ইন্দোনেশিয়া রপ্তানি করে আমেরিকায়, আমেরিকার কাছ থেকে কিনতেছি আমরা। এই হচ্ছে বাস্তবতা। দেখেন, এখন আমেরিকান আলু খেতে হচ্ছে আমাদের, আমেরিকান গম খেতে হচ্ছে আমাদের। আমেরিকার যে জন্মদিন পালন হচ্ছে সেটা হচ্ছে সংসদের একেবারেই হাই প্রোফাইল জায়গায়, হাই প্রোফাইল পার্সনরা সংসদে এটা কাজ করছেন। এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে এখন কথা বললে হয়তো বা অনেকে দোষর বলবেন, অনেকেই অনেক কথা বলবেন। তবে আমেরিকার সাথে যে চুক্তি করা হয়েছে, সেই চুক্তি যে বাংলাদেশের জন্য কতটা খতরনাক, কতটা ক্ষতিকারক, কতটা অর্থনৈতিক দুর্দশার কারণ হবে এই চুক্তি, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে বাস্তবতা। আমরা চাই এই চুক্তি নিয়ে সরকারের উচিত ছিল ক্লিয়ার করা। এক রুমিন ফারহানা ছাড়া ওই সংসদে কেউ কিন্তু এই চুক্তির ব্যাপারে কোনো কথা বলেনি। তবে আমরা সবাই বলতেই পারি এই চুক্তিটি একেবারে আমাদের কাছে মনে হয়েছে দেশ বিক্রির চুক্তি ছাড়া আর কিছুই নয়। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই প্রত্যাশাই। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।